এই দাসগুলোকে দেখুন, এরা কম খায় কিন্তু বেশি কাজ করে। জনাব পুতিফারকে অভিনন্দন। খোশ আমদেদ, খোশ আমদেদ। জনাব এই দাসগুলো খুবই শক্তিশালী, দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে। কেমন দাম এদের? আগে দেখুন না, ভেড়ার মতন শান্ত। 300 দেবন দেবেন? 100 করে পাবে। কি বলছেন জনাব? 100 দেবন অনেক কম হয়ে যায়। দেখুন কি সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেবন দেবেন। যতই কথা বলো, 100 দেবনের বেশি তুমি পাবে না। জনাব একটু বিবেচনা করুন। ঘোড়ার মতন শক্তিশালী, ভেড়ার মতন শান্ত। আমি তোমাকে বলেছি বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো। কি বলছেন জনাব? বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন, কি বলো, তাই না? হ্যাঁ, সামর্থ্য থাকলে কিনে নিতাম। কত দিব বলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এগুলোকে গাড়িতে তোলো, তাড়াতাড়ি গাড়িতে তোলো। জনাব আপনি যে খুশি করবেন, এটা কিন্তু এই বাজারে কোনো জায়গায় পাবেন না। একদম শান্ত, ভেড়ার মতন শান্ত, ঘোড়ার মতন শক্তিশালী, এরকম দাস আপনি কোথাও পাবেন না। তবে কি জানেন জনাবে আলী, 200 করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানি থেকে যায়। কিন্তু জনাব পুতিফার যখন এসেছেন তখন আমি 200 করেই দেব। দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ইউসুফ, আজ এরাই তোমার খরিদ্দার। হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে। এরা আমার কাছে কি চায়? এখানে কেন ভিড় করেছে? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ। তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই ন্যায়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল, এটা জানো ইউসুফ? 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন। 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন। 380 দেবন। 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন? 380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার? দেখতে শান্ত হলো কিন্তু এরা অনেক শক্তিশালী। একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে। এটাকেও নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন। 3টা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন। অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই 3 জন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। হ্যাঁ আলী জনাব, আমার তো 600 দেবন হয়েছে। হায় হায়, বড় লোকসান হয়ে গেল। পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব। রওনা দাও। এক 1010 দেবন দেব আমি। 1020 দেবন দেব আমি। 1100 দেবন।
পুতিফার নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন কি করব? যে করেই হোক ওকে কিনতেই হবে। পুতিফার আর কতই মূল্য দেবে ওকে কিনতে? আমি ওর জন্য 1200 দেবন দেব। ওকে কিনতে 1300 দেবন দেব আমি। 1300 দেবন উঠেছে। এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁকেছি তা দিয়ে কিন্তু 10টা গোলাম কেনা যেত। কিন্তু পুতিফারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। 1500 দেবন দেব আমি। 1500 দেবন দেবেন উনি। কেউ কি আছেন এর মোকাবেলা করার? কি লজ্জার ব্যাপার, মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে। এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানতো তাহলে একে বাজারে তুলে এরকম দরদাম হাঁকাতো না। দু 2000 দেবন। আমি দ্বিগুণ বলছি। তার মানে তো 3000। 3000 দেবন। 3000 দেবন। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান, তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন। তিনি 3000 দেবন প্রস্তাব রেখেছেন। জনাবে পুতিফার 3000 দেবন প্রস্তাব রেখেছেন। কার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে? আপনাকে মোবারকবাদ, এখন থেকে এই গোলামের মালিক আপনি। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন। অনেক সৌভাগ্য, কল্যাণ এবং বরকতময় গোলাম। এই গোলাম জনাব পুতিফারের কাছে বিক্রয় করা হলো। রওনা দাও।